শীতের প্রভাবে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে শুরু করে বয়স্করাও। এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, হাসপাতালের রোগীর চাপ কেমন, কি বলছেন চিকিৎসকরা? রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোগীর সংখ্যা। ঠান্ডাজনিত রোগী সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু এবং বৃদ্ধরা। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে হাসপাতালটির 10 নম্বর শিশু ওয়ার্ড এবং এর পাশাপাশি মেডিসিন ওয়ার্ডে তীব্র চাপ সৃষ্টি হয়েছে। হাসপাতালের 10 নম্বর শিশু ওয়ার্ডের 40 বেডের জায়গায় প্রায় 3 গুণ রোগী ভর্তি থাকছেন, ফলে কিন্তু বাধ্য হয়েই হাসপাতালের মেঝে এবং খোলা বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। এর ফলে কিন্তু ঠান্ডা লাগার ঝুঁকি আরও বাড়ছে। হাসপাতালটির বান এবং প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসা নিচ্ছেন যারা আগুন পোহা থেকে বাধ্য হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে, চিকিৎসক এবং নার্সের সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া অন্যান্য যে চিকিৎসা সরঞ্জাম সেগুলো পর্যাপ্ত পরিমাণ রয়েছে। আর বিশেষজ্ঞরা বলছেন শীতে শিশু এবং যারা বৃদ্ধ রয়েছেন তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন ঠান্ডা না লাগে সেই বিষয়ে বিশেষভাবে অভিভাবকদের নজর রাখতে হবে। আর শীতে যেন কেউ আগুন পোহাতে না পোহায় সেই বিষয়েও কিন্তু পরামর্শ দেন বিশেষজ্ঞরা। যদিও বা কেউ আগুন পোহায় তাহলে যেন খুবই খোলামেলা পোশাক পরে থাকেন, তাহলে যেন খুব আগুন লাগলে যেন খুব দ্রুতই সেই পোশাক খুলে ফেলতে পারেন, এমন ধরনের পোশাক পরার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এই ছিল সর্বশেষ আসিফ টিপু। মুর্তজা, আপনাকে ধন্যবাদ।